গুড মর্নিং এভরিওয়ান। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমার ব্লগে। গুড মর্নিং এভরিওয়ান। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমার ব্লগে। আজকে হলো গিয়ে বৃহস্পতিবার, এখন সকাল বেজে গেছে 9:30। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা সবজি কেটে নিয়েছি। এখানে আছে আলু, উচ্ছে, কাঁচকলা আর পেঁপে, 4 রকম সবজি আছে। তো এটা দিয়ে আমি এখন বানাবো সিদ্ধ ভাত। সিদ্ধ ভাত কী দিয়ে বানাবো বলো তো? এই যে গোবিন্দভোগ চাল নাকি আতপ চাল, গোবিন্দভোগ চালের গন্ধটা হেভি লাগে। আর গোবিন্দভোগ চালের সিদ্ধ ভাত খেতে হেভি ফ্যান্টাস্টিক লাগে, ঘি দিয়ে বাহ ফাটাফাটি। তো আজকে ভাবছি এইটাই করব সকালবেলা ব্রেকফাস্টে। ঠিক আছে, চলো বসিয়ে দিই। ধুয়ে ফুয়ে সব রেডি করে তারপরে বসাবো হচ্ছে প্রেশার কুকারে। সবজিগুলো ধুয়ে নেব, তারপরে চালটা ধোবো, তারপরে প্রেশার কুকারে একেবারে লবণ টবণ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে একেবারে বসিয়ে দেবো, যাতে পরে আর কাঁচা লবণটা খেতে হয় না। মার এদিকে প্রেশার, তো হাই প্রেশার, তার জন্য কাঁচা লবণটা মার খাওয়া উচিত না। এর জন্য একেবারে লবণ দিয়ে দেব পরিমাণ মতো। আজকে রান্না করব শুক্তোর জন্য সমস্ত সবজি হচ্ছে কি কেটে নেওয়া হয়ে গেছে, কালকে কেটে রেখেছিলাম রাত্রিবেলা। আর এটা ভাজছি, সব আলাদা আলাদা সবজি ভেজে আজকে রান্না করব। এটা পেঁপে আর গাজরটা যেহেতু শক্ত ওর জন্য ভেজে নিচ্ছি। আর এদিকে বড়ি ভাজা হয়ে গেছে, আর এদিকে উচ্ছে ভাজবো। এদিকে বেগুন আছে, সজনে ডাঁটা আছে, এগুলো আর কাঁচকলা সব আলাদা আলাদা করে ভেজে নেব। আর দুধটা রেখে দিয়েছি ফ্রিজ থেকে বের করে, তো দুধ দিতে হবে শুক্তো। ফোড়নে দিয়ে দিয়েছি রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন। আর সমস্ত সবজি আমার অলরেডি ভাজা হয়ে গেছে। সমস্ত সবজির মধ্যে আমি লবণ দিয়ে ভেজেছি। আর তেলও যেহেতু আছে ওই জন্য এখানে না অল্প পরিমাণে তেল দিয়েছি, বেশি তেল দিইনি। যেহেতু এই সবজিগুলো তেল দিয়ে অলরেডি ভাজা হয়ে গেছে, এবারে আমি এক এক করে সব সবজিগুলো ঢেলে দেবো। সব সবজিগুলো ঢেলে দেবো। দেখো অলরেডি অনেকটা তেল রয়েছে বাটিতে। তো এবারে সবগুলোকে লবণ আর দেবো না, যেহেতু সমস্ত সবজির মধ্যে লবণ দেওয়া আছে, এই জন্য লবণ দেবো না। এবারে সমস্ত সবজি একসাথে মিক্স করে নেব। বড়িও দিয়ে দিয়েছি, দেখো বড়িও দিয়ে দিয়েছি যাতে বড়িটা গলে যায়। ঠিক আছে, এবারে আস্তে করে ঢেকে রেখে দেবো, ভাপে ভাপে হবে। তারপরে দুধ দেবো নামানোর আগে, আর কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাটা এখনও দিইনি, কাঁচা লঙ্কাটা দেবো। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট সিদ্ধ ভাত গোবিন্দভোগ চালের। আর আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা 2টো। আর এখানে সমস্ত সবজি দেওয়া আছে, তো যার যারটা মাখিয়ে নেবে। আর ঘি নিয়ে নিয়েছি এখানে, যার যার ঘি লাগবে শেষে মাখিয়ে মানে ঘিটা নিয়ে নেবে। শান যাচ্ছে ডিম আনতে, কালকে বাজারে গেছিলাম ডিম আনিনি। বিস্কুট নিয়ে আসবি, ক্রিম কেকার। এই বাজারে গেছিলাম না, আনা হয়নি। ব্যাগ একটাই ব্যাগ নিয়ে গেছিলাম, আর অনেক সবজি নিয়ে এসেছি, ওর জন্য ব্যাগ ভারী হয়ে গেছিলো। সব সবজি ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিয়েছি দুধ। এই দেখো দুধ দিয়ে দিয়েছি। এবারে গরম জল দেব। দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা, আর দিয়ে দেবো আখের গুড়, সামান্য পরিমাণে আখের গুড়টা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কত জল বলে পড়ছে না, জলই জল। এখন চলে এসেছি কুর্তি নেব, কুর্তিটা। আরে সেই জল পড়ছে তো।
কমানো কমানো কি যেন কায়দা আছে। হ্যাঁ আসো তোমার ভিডিও বানাবো। চলেই গেল আমি নিচে খেলি জল হ্যাঁ দাঁতে দেখে জল নিতে এসেছি। রান্নায় গেছে। আরে আধা রান্না করে ইয়ে আনতে গেছিলাম রেশন। আয় তোর ভিডিও বানাই দাঁড়া। দেখি কিরকম লাইট দেখি এখন আলোতে দেখা যাবে। তাই তো লাইট জ্বলছে। বাবা কত সুন্দর এখন বেরিয়েছে। তুমি একটু আমায় ডাকো তো দেখি। হ্যাঁ ডাকো। আমি তোমার ভিডিও বানাচ্ছি, তুমি একটু ডাকটা দাও আমাকে। যে মা ডাকো। এনে এনে টাকা নে ঘটে ছাড়। এ তুলি 20 টাকা দিলাম। যা আমার চুড়িদার নিয়ে আয়, কুর্তি চুড়িদার নিয়ে আসো যাও। যাও। কালকে তোমাদের বাড়ি এসেছি ভিডিও করিনি, পরে আমি বাড়ি গিয়ে ভাবছি যে ভিডিও তো করলাম না পুচকিটার, আফসোসও হচ্ছিল। এটার মধ্যে কি আছে বলো তো? কুর্তি, আমার বার্থডে গিফট মার কাছ থেকে। জুতো, কুর্তি আর বেল্ট, 3টে জিনিস দিয়েছে। 3টে দিয়েছে মা আমার। এই দেখো কুর্তিটা হেবি সুন্দর। কুর্তিটার কালারটা না ফাটাফাটি কালারটা। তোমরা কমেন্ট করে বলো কীরকম হচ্ছে কালারটা। এই দেখো সুন্দর না কুর্তিটা? দেখো বার্থডে প্লাস পয়লা বৈশাখ দুটো একসাথে। আর আমরা ঘুরতে যাব না, তার জন্য হচ্ছে গিয়ে জুতো দিয়েছে কিনা। এই দেখো ভালো হয়েছে বলো কমেন্ট করে। হাতাটা লাগিয়ে নিয়ে আসলাম তুলিদের বাড়ির থেকে। হাতাটা ও ভালোই লাগিয়েছে তুলি, এই ওপর থেকে লাগিয়েছে সেলাইটা। আর দোকানে দিলে অন্য দর্জিরা কী করে দোকানে ভিতরে হাতাটা থাকে আর ওপর দিয়ে হাতাটা লাগায় না, ভিতর তলা দিয়ে লাগায়, ভিতর দিয়ে লাগায়। ওর জন্য হচ্ছে কি আমার একদম ভালো লাগে না। ওর কাছে দিয়েছি, বেশ সুন্দর করে লাগিয়ে দিয়েছে। কুর্তিটার কালারটা হেভি ফাটাফাটি কালার, আমার তো খুব পছন্দ। কাজটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য, তাই শানকে দিয়েছি কাজে লাগিয়ে। এই পর্দাটা খুলেছে, কালকে মেশিন চালাবো। আজকে ওয়েদারটা খারাপ জন্য আজকে চালালাম না, কালকে। হ্যাঁ পর্দায় দেবো তো মেশিনে। এগুলো দেবো, আরও কিছু জামা কাপড় আছে সেগুলোও দিতে হবে। ওই জন্য এটা খুলে আগিয়ে রাখছি কাজটা। সকালবেলায় মেশিনটা চালিয়ে দেবো, তাহলে সকালবেলা রোদে এক রোদে তোমার পুরো শুকিয়ে কড়মড়ে হয়ে যাবে। ওইগুলো সব ভিতরে রাখ, প্লাস্টিকে না, হারিয়ে যাবে কিন্তু। কাজটা একটু ভদ্রভাবে করার চেষ্টা করিস, ঠিক আছে? ওকে। আজকে আমি রান্না করেছি তোমার এটা ডিমের তরকারি, ডিম আলুর তরকারি। এটা কি করে করেছি বলো তো? আগে ডিমটা ভাপিয়ে নিয়েছি, 4টে ডিম লবণ দিয়ে একটু ফেটিয়ে তারপরে ভাপিয়ে নিয়েছি গরম জলের মধ্যে। ভালো হয়েছে, হোক বাজে। আর তুই খাস না লবণ বেশি? ভাতের সাথে ঠিক হবে। তারপরে ওই যে মশলা টশলা দিয়ে পিস পিস করে কেটে মশলা দিয়ে তারপরে করেছি। তো ডিটেলস আর শেয়ার করলাম না, আমি মুখেই বলে দিলাম। আর সে শুক্তো করেছি, শুক্তোতে তো হলুদ দেয় না, তা শুক্তো করেছি। দেখো কি সুন্দর হয়েছে, গন্ধটা হেভি বেরোচ্ছে। দুটো আলাদা আলাদা করে রেখেছি, এটা একটা এটা একটা, একটা দুপুর একটা রাত। সব কিছুতে আমার লাগে, আমার ছাড়া কোনো কাজ হয় না। মা এদিকে বসেছে মার কাজকর্ম নিয়ে। হ্যাঁ ধরতে লাগে, পারিস তুই কোনো কাজ করতে পারিস না। দে আমার কাছে দে, আমি ধরি। ধরতে লাগবে? চল কি বলবো। বলো বলো। এখন নারকেল ফাটাচ্ছি, নারকেলটা অনেকক্ষণ ধরে ফাটানোর চেষ্টা করছি কিন্তু ফাটছেই না, এত শক্ত। বাবা রে কি শক্ত। আমি ফাটিয়ে দেবো একটা। এই তো ফাটা, এই দেখো এখানে, ওখান থেকে কাটো। না না এখান থেকে কাটলে হবে, ফাটাতে পারবো না। এটা ফেটে জল আছে, অল্প জল। চলো নারকেলের ইসে করবো, সেই করে রেখে দেবো। কালকে গুড় এনেছিলাম, সেটা দিয়ে করে রেখে দেবো।
তারপরে দেখা যাক কি করি। বন্ধ কর ভিডিও। সেই দুপুরের পরে আর ভিডিওটা করিনি, আর বিকালেও সেরকম একটা করা হয়নি। অনেকক্ষণ পরে প্রায় তোমাদের কাছে আসলাম ভিডিওটা শেষ করব বলে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর দেখো মুখে কি মেখেছি বলো তো? মুখে মেখেছি একটুখানি অলিভ অয়েল আর এই কমলা লেবুর খোসার যে গুঁড়ো ডাস্টটা হয় সেটা মা করে নিয়ে এসেছিলো, সেটা মুখে মেখেছি। আর একটুখানি নারকেল তেল দিই মুখে মেখে একটুখানি ডোলে ফুলে তারপর ধুয়ে ফেলবো। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে। তো তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। এখনের মতো রাখছি। ওকে বাই, গুড নাইট, টাটা।